আজকের যাত্রানুষ্ঠান খ্যাতির মোহ। মূল রচনা কবি ফররুখ আহমেদ, প্রযোজনা এস.এম. সরোয়ার হোসেন। যাত্রানুষ্ঠান খ্যাতির মোহ। এদেশটা বেশ সুন্দর, তবে আমার দেশের মতো নয়। এদেশের বাৎসরিক মেলার সুনাম শুনেই তো মেলা দেখতে আসা। গায়িকা মাহজাবিনের গান অপূর্ব, কি সুন্দর সুরেলা কণ্ঠ, কি সুন্দর তার গায়কী ভঙ্গি, অপূর্ব, সত্যিই অপূর্ব। কে তুমি? নৌফেলের রাজ্যে বন্ধুহীন এক মুসাফির আমি। ইনি আমাদের সিপাহসালার নওশের, সালাম করুন। সালাম সিপাহসালার। উনি একজন মুসাফির, আমাদের মেলার সুনাম শুনে মেলা দেখতে এসেছেন। মুসাফির? কি পেশা তোমার? কি হবে পেশার খোঁজে? এদেশে আসি ভিক্ষাবৃত্তি নিল যে, সে পেশায় এখন ভিক্ষুক বই তো অন্য কিছু নয়। ভিক্ষুক? এদেশে ভিক্ষুকের নাহি কোনো স্থান। দরাজ দিল বাদশাহ নওফেলের রাজ্যে ভিক্ষুক? চলো আমার সঙ্গে, খাজানচির কাছে পৌঁছে দেব তোমায়। তার কাছে পাতো হাত আশ্রবই পাবে, দিনার পাবে, কোনো দিন যা তুমি দেখনি দু চোখে। আজব দস্তুর বটে, এদেশের সবাই যে দেখছি অহংকারী। অবাক হবারই কথা, এরকম দান দেখনি তো কোনো দিন, তাই তোমার কাছে অবাক লাগছে। এখানে এসেছো কোন দেশ থেকে? এসেছি বাদশাহ তাইর পুত্র শাহজাদা হাতেম তাইর দেশ থেকে। তাই পুত্র হাতেমের দেশ থেকে? তাহলে তো তোমার অবাক হবার কথা নয়। বেশ, ঘোড়ো ফেরো দেখো আমার এই দেশটাকে। সিপাহসালার চলে গেছে, মুসাফির খোঁজ আমাদের জানাই তোমাকে। শাহজাদার হাতেমের দেশ থেকে এলে যদি, তবে এই গরিবের ডেরায় দাওয়াত কবুল করো। দাওয়াত কবুল করতে পারলাম না বলে মনে কষ্ট নিও না ভাই, শুধু জেনে নিতে চাই আছে কোনো সন্ধান সরাইখানার। সামান্য সম্বল আমার, ছোট ছোট দু চারটি রুটি দিতে চাই আমি তোমার দস্তরখানে। যদি মেহেরবানি করে তশরিফ নাও এই গরিবের গরিব খানায়। শুনেছি হাতেমের কথা, দরাজ দিলি সে, দূর দূরান্তরে ঘুরে বেড়ায় সে সেবাপ্রতি মন নিয়ে। মহাজ্ঞানী সে, তবু জ্ঞানের সন্ধানে চলে সে সফরের পথে। মকলুকের খেদমত দেশে তার সর্বস্ব বিলিয়ে। একদিন ক্ষণিকের তরে দেখেছিলাম এ নয়ন ভরে, তেজিতে সারোয়ার এক সুদর্শন নর। সিপাহসালার আসছে ফিরে, জানি না কি আছে নসিবে আমাদের। মুসাফির, এখন এখানে অবস্থান কেন? দর্শন যদি লোভিবারে চাও, চলো আমার সাথে। যাব না বললে চলবে না, যেতে হবে তোমাকেই। চলো আমার সাথে, দেখা হবে বাদশাহ নওফলের সাথে। বা আদব, বা মুলাইজা, হোশিয়ার! বাদশাহ নওফেল দরবারে তশরিফ আনছেন। হোশিয়ার, হোশিয়ার! আমার অভিবাদন গ্রহণ করুন আলম্পনা। কে সংবাদ সিপাহসালার নওশের? এক মুসাফিরকে সঙ্গে করে নিয়ে এসেছি, তবে আমার সন্দেহ সে গুপ্তচর। গুপ্তচর আমার রাজ্যে? কোন দেশ থেকে এসেছে সে? না, আমি গুপ্তচর নই, আমি মুসাফির। এসেছি বাদশাহ তাইর রাজ্য থেকে। আপনার রাজ্যের এই মেলার সুনাম আমাদের দেশেও পৌঁছেছে, তাই মেলা দেখতেই এসেছিলাম। ও, হাতিমের দেশ থেকে? তোমাদের দেশের জনগণ আবাল বৃদ্ধ বনিতা যেন বন্দী হয়ে আছে হাতিমের মোহব্বতে। সে তো নিজে বাদশাহ নয়, বাদশাহ পুত্র শাহজাদা মাত্র। আর আমি কোনো শাহজাদা নই, স্বয়ং বাদশাহ নওফেল।
ওজিরে আলা নাহিয়ান, আদেশ করুন আলাম্পানা। হাতেম তাই কি আমার চেয়েও দানশীল, আমার চেয়েও মহৎ? না জাহাপানা, না, সে আপনার চেয়েও মহৎ, আপনার চেয়েও দানশীল, এ কথা আমি বিশ্বাস করি না। কূট কৌশলী সে, মহত্বের কাহিনী সে রটিয়ে দিয়েছে দেশে বিদেশে। তার চেয়ে বেশি খ্যাতি, বেশি সম্মান আমাকে পেতেই হবে। উজাড় করে দেব খাজাঞ্চিখানা, বেরিয়ে দেব সব ধন দৌলত, দেখব হাতেমের খ্যাতি কোথায় থাকে। খাজাঞ্চি, আদেশ করুন বাদশাহ নামদার। সহস্র স্বর্ণ মুদ্রা দান করে এই মুসাফিরকে। জো হুকুম জাহাপানা। সহস্র স্বর্ণ মুদ্রা পেয়ে তৃপ্ত হোক মুসাফিরের হৃদয়। নিজ দেশে ফিরে গিয়ে জানান দিক আমার দান খয়রাতের। এভাবে দেশ দেশান্তরে ছড়িয়ে যাক আমার মহত্বের কথা। পাবো বিপুল খ্যাতি আর যশ, যা এতদিন পেয়ে এসেছে হাতেম তাই। আমি তার খ্যাতি আর সুনাম নেব ছিনিয়ে। শাহিন যেমন তার শিকার তুলে নেয় আপন হিকমতি। শুধু দান করলেই খ্যাতি মেলে না। নৌফেল নিজ হাতে আমাকে দান না দিয়ে দিলেন অন্যজনের হাত দিয়ে। হাতেম হলে সে নিজ হাতে আমাকে দান দিতেন। গোস্তাকি মাফ করবেন আলিজা, চাই না আপনার সহস্র স্বর্ণ মুদ্রা। আমি ভিখারি নই, এসেছিলাম এ রাজ্যের রীতিনীতি দেখতে। ফিরিয়ে নিন আপনার সহস্র স্বর্ণ মুদ্রা। দেখা হয়ে গেল সব, এবার ফিরে যাব নিজ রাজ্যে। খামোশ বেয়াদব! এত বড় স্পর্ধা তোমার! আমারই দান ফিরিয়ে দাও অবহেলা ভরি। সেবা সালার নৌশের, আদেশ করুন জাহাপনা। একে বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হোক। তদাস্থ আলম্পনা। এই কে আছিস? নিয়ে যাকে নিক্ষেপ কর অন্ধকার কারাগারে। নৌশের, খাজাঞ্চিখানা খুলে দাও এর সামনে। দেখো এই বিদেশি মুসাফির আমি কত বড় দাতা। দরবারে যত লোক উপস্থিত আছে প্রত্যেককে 1000 করে আশ্বাবি দাও। এছাড়া এই শহরে যত অনাথ এতিম সর্বহারা তাদের সবাইকে 100টা করে আশ্বাবি দেয়া হোক। জানুক জাহান তাই পুত্র হাতেমের চেয়ে অনেক বড় নৌফেলের দান। মুসাফির, দেশে ফিরে গিয়ে তোমাদের হাতেম তাইকে জানিয়ে দাও, বাদশাহ নওফেল অনেক বড় দানবীর হাতেমের চেয়ে। গোস্তাকে মাফ করবেন আলম্পনা, শুনেছি বুদ্ধি নাকি মগজে থাকে। মগজহীন মস্তকে সার বস্তু জন্মে না কখনো। সিংহের তসবির দেখে বিল্লি যেমন ভয় পেয়ে অসহায়ের মতো খালি মিউ মিউ করে, বান্দা, বাদশাহ নামদার দীর্ঘজীবী হন। তোমার এ কথার মানে কি? জাহাপনা, মুসাফিরের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, সিংহের সামনে দাঁড়িয়ে বিল্লির অবস্থাটা কি। এই ভিনদেশি বাদশাহী দান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে সে বেজ্জতি করেছে আমাদের সবাইকে, সেই সঙ্গে আপনাকেও। আমার দান গ্রহণে অস্বীকার করো তুমি? আপনার দান তো অস্বীকার করিনি আমি, অস্বীকার করেছি দানে অন্তরের ছোঁয়া না থাকায়। ওই দানের মধ্যে জড়িয়ে ছিল অহংকার। আমি সেই অহংকারকে অস্বীকার। খামোশ! আশ্চর্য ধৃষ্টতা তোমার। শিবা সালার নৌশের, আদেশ করুন জাহাপনা। নিয়ে যাও একে কারাগারে। জহুকুম আলিজা। আমি ক্লান্ত বোধ করছি। আপনার বিশ্রামের প্রয়োজন আলম্পানা। আমি বিশ্রামাগারে যাচ্ছি, আপনিও প্রস্থান করুন। দরবারের সবাইকে চলে যেতে বলুন। আপনারা সবাই দরবার ত্যাগ করুন। সবাই দরবার ত্যাগ করেছে। সিপাহ সালার গেল মুসাফিরকে কারাগারে নিক্ষেপ করতে, বাদশাহ নৌফেল গেল বিশ্রামাগারে, উজিরে আলাও চলে গেল। কোথায় গেল জানি না, কিন্তু এই নালায়েক বান্দা এখন যাবে কোথায়? কোথায় যাবে? এখন একা একা দাঁড়িয়ে থাকাটা কি ঠিক? বান্দা, যদি বাঁচতে চাও কোথাও আপাতত গা ঢাকা দাও। এ দেশ আমার, শৈশব কৈশোর আর যৌবনের হাজারো স্মৃতি ঘেরা মধুময় দুনিয়ার অপূর্ব আমার এ দেশ।
আমার জন্মভূমি। ঘুরলাম কত দেশে দেশান্তর, কিন্তু মন আমার বাঁধা পড়ে আছে এ মাটির বাঁধনে। এ মাটির দুর্বার আকর্ষণকে পাশ কাটিয়ে থাকতে পারি না অন্য কোথাও। এ দেশের জনগণ আমার প্রাণ। কত রাত্রি স্বপ্ন ঘরে দেখেছি এ দেশকে মোহমুগ্ধ মনে। হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি, তারই মাঝে স্বপ্নে আসে আমার দেশ, আমার জনগণ। পুত্র আমার, আমি জানি তুমি এ দেশকে ভালোবাসো, এ দেশের জনগণকে ভালোবাসো। তুমি গরিব দুঃখীদের বন্ধু, তাই তো তোমার জন্য আমার খাজানচিখানার দরজা সবসময় খোলা রেখেছি। আব্বা হুজুর, মানুষের দুঃখ কষ্ট আমি অন্তর দিয়ে অনুভব করেছি। ঘুরে বেড়িয়েছি শহরে বন্দরে লোকালয়ে, দেখেছি সব কিছু দুচোখ ভরে। যারা ছিল অচেনা অপরিচিত, আমি হয়ে গেছি তাদের একজন। শ্রমজীবী মেহনতি মজদুর, মাঝি মাল্লা কাঠুরিয়া, পেয়েছি সকলের প্রাণের স্পর্শ, অনুভব করেছি মানুষের আত্মীয়তা, পেয়েছি তাদের ভালোবাসা। আল্লাহ রব্বুল আলমিনের আলম কতটুকুই বা তুমি জেনেছ হাতিম? পুত্র আমার, আল্লাহর আলমের নিতান্তই এক ক্ষুদ্র অংশের স্পর্শে রয়েছ তুমি, আমি আর এদেশের জনগণ। গোস্তাগি মাফ করবেন আব্বা হুজুর। দেখেছি আমি প্রসারিত প্রান্তর, দেখেছি অনেক জনপদ, চিনেছি অনেক অচেনা অদেখা স্থান। দেখেছি গভীর অরণ্য, রাত্রির জিন্দান থেকে মুক্ত উজ্জ্বল সূর্যকে আমি দেখেছি। দেখেছি রাত্রির মৃতরূপ, অন্ধকূপ থেকে মুক্ত উষাকে দেখেছি ঐশ্বর্যময় রূপে। দেখেছি আল্লাহর সৃষ্টির এক সুবিশাল আয়োজন। পেয়েছি ধ্যানীর সঙ্গ, সংস্পর্শে এসেছি বহু জ্ঞানী গুণী। তবু মেটেনি তৃষ্ণা আমার আব্বা হুজুর, অসম্পূর্ণ সত্তা খুঁজে ফেরে পূর্ণতাকে। তাই তো আব্বা হুজুর, আমি ছুটে বেড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ রাজ্যের শাহজাদা তুমি, ভবিষ্যতের বাদশাহ এ রাজ্যে। এ বিশাল দায়িত্ব ছেড়ে কোথায় যাবে পুত্র আমার? পূর্ণতা পাবে কোনখানে? চেয়ে দেখো আমার পানে, কৃষ্ণবর্ণ কেশ, সফেদ তুষারের মতো ধবল। বৃদ্ধ আমি, দুর্বল, জয়ীব। আজ হোক আর কাল হোক, তোমাকেই নিতে হবে গুরুভার এ রাজ্যের। গোস্তাগি মাফ করবেন আব্বা হুজুর। সেবাব্রতী এ জীবন, শাহী তখ্ত চাইনি কো কভু। জাহাপনা দীর্ঘজীবী হন। কি খবর মন্ত্রীবর আবেদি? দুঃসংবাদ আলম্পনা, দুঃসংবাদ। দুঃসংবাদ? জি আলম্পনা, বেসুমার সৈন্যদল নিয়ে আসছে বাদশাহ নৌফেল। অতর্কিতে আক্রমণের কারণ? যতদূর জেনেছি রাজ্য লিপসা নেই তার। শুনেছি সে নাকি দরাজ দিলওয়ালা, কারি কারি আশরাফি বিলিয়ে দেয় জনগণের মাঝে। সে আসছে হাতিম তার খ্যাতি আর যশ লুট করে নিতে। সে ধন দৌলত বিলিয়েছে অকাতরে, একথা সত্য, কিন্তু দাতার খ্যাতি সে পায়নি কো আজও। যে ইজ্জত হাতিম তায়ের পদপ্রান্তে লুটোপুটি খায়, সেই ইজ্জতের সন্ধান আজও পায়নি বাদশাহ নৌফেল। দাতার সুখ্যাতি ইজ্জতে সব অর্থহীন। সেবাব্রতী প্রাণ খোদার বান্দাকে ভালোবেসে মেটাতে চায় অন্তরের পিপাসা। আমার সুখ্যাতি যদি সে নিতে চায় নিক না। খামোশ হাতেম, ভীরু কাপুরুষের মতো কথা বলো না। খ্যাতি অর্জন করতে হয়, ছিনিয়ে নেওয়া যায় না। ভীরু কাপুরুষ আমি নই আব্বা হুজুর। স্বার্থন্বেষী কলুষিত হৃদয় যার, সেই শুধু খ্যাতি চায় দুনিয়া জাহানে। রিয়াকার সে, যার প্রতিটি কর্মের মূলে আছে সুনাম কেনার বাসনা। খোদার বান্দাকে আমি ভালোবাসি, সুখ্যাতির লোভে নয়। আমি ইলাহি রেজা মন্দির আশায় চেয়ে রই। নৌফেল যদি যুদ্ধকে অনিবার্য করে তোলে? গোস্তাকি মাফ করবেন আব্বা হুজুর। আমার স্বার্থের কারণে যদি ঝরে অকারণে ইনসাফের তাজা খুন, কি জবাব দেব আমি নিজ বিবেকের কাছে? রোজ হাসরে আল্লাহর দরবারে দাঁড়াবো কোন মুখ নিয়ে? অভিযুক্ত খোদ পরস্তির অপরাধে। আমি জানি যশপ্রার্থী মন তার চায় শুধু খ্যাতি। যদি আমাকে বন্দি করে নিয়ে যেতে চায়, তাহলে বন্দিত্ব বরণ করতে আমি প্রস্তুত। খুন খারাপের অশান্তি থেকে রক্ষা পাবে আমাদের এ রাজ্য। না, তা হতে দেব না আমি। যদি যুদ্ধে পরাজিত হই, তাহলে বন্দিত্বে বরণ করব আমি। হয়তো মৃত্যু হতে পারে আমার। তোমাকে বেঁচে থাকতে হবে, স্বদেশকে মুক্ত করতে হবে তোমাকে। অতএব পলাতক হতে হবে তোমাকে। বেশ, তাই হবে আব্বা হুজুর। আপনার আদেশ শিরোধার্য। মানুষ এত অকৃতজ্ঞ হয় কি করে? অজস্র ধন দৌলত আমি বিলিয়ে দিয়েছি অকৃপণ হস্তে।
খাজাঞ্চি খানার দ্বার আমি রেখেছি উন্মুক্ত করে। তবু হাতিমের খ্যাতি শুনি পথে পথে, দূর দূরান্তরে, যত দূরে যাই আমি শুনি তার জয়গান। তার যশ আর খ্যাতি হাওয়ার প্রাশ্বাসে ছড়ায় চতুর্দিকে। মেলে না আমার খ্যাতি যশ, সর্বস্ব বিলিয়ে দিয়েও প্রতিদানে মেলে শুধুই কুখ্যাতি। তাই ঠিক করেছি দখল করে নেব তাই রাজ্য, ধুলোই মিশিয়ে দেব তার রাজপ্রাসাদ। গোস্তাগি মাফ করবেন আলমপানা। শাহজাদা হাতেম পায়নি রাজমুকুট, পায়নি রাজ সিংহাসন। আপনার সাথে কি তার তুলনা হয় জাহাপানা? জানি ওজিরে আলা, জানি, সেটা আমি জানি। তবে এটাও জানি হাতিমি একমাত্র ওয়ারিশ ওই রাজ সিংহাসনের। আজ না থাকলেও কাল সে হবে বাদশাহ। শাহজাদা থাকাকালীন অবস্থাতেই তার এত খ্যাতি, এত যশ। বাদশাহ হবার পর তার যশ খ্যাতি বেড়ে হবে দ্বিগুণ। তাই ভেবেছি অতর্কিতে হানা দিয়ে হাতেমকে বন্দি করে রেখে দেব আমার জিন্দানি। শেষ করে দেব তার সব খ্যাতি, সব যশ। এ কি বলছেন আলমপানা? প্রতি রন্ধ্রে, প্রতি স্নায়ু কোষে জলে অগ্নি অহরহ রাত্রি দিন। আমার অতন্দ্র রাত্রির অবসান হয় তীব্র জ্বালায়। আমি আপ্রাণ চেষ্টায় সয়ে যাচ্ছি সেই জ্বালা। আর কতদিন সহ্য করব বলতে পারেন ওজিরে আলা? ভেবেছি হাতেমের যশ খ্যাতি একদিন না একদিন ধরা দেবে আমার হাতের মুঠোয়। অহেতুক ভেবে ভেবে আমি হয়েছি আত্মপ্রতারিত। আমি যাচ্ছি অন্দর মহলে বিশ্রামের অভিলাষে। ওজির সাহেব, বের করুন, এমন কোন উপায় বের করুন যাতে হাতেমের খ্যাতি আর যশ যেন লুটাই এসে আমার পদতলে। হায় হায় হায়! সর্বনাশ, সর্বনাশ করেছে নৌফেলের সেনাদল। পুড়িয়েছে গন্ধমের ক্ষেত, পুড়িয়েছে ফসল, আগুন দিয়েছে ঘরে ঘরে। নৌফেল নিপাত যাক, ধ্বংস হোক তার বংশ। হায় পরওয়ারদিগার, ইনসাফ করো, ইনসাফ করো তুমি। হিংসা হারায় জ্ঞান, অন্ধ হয় যখন মানুষ, তখন সে ধ্বংস করে সব কিছু। আমি জানি হয়তো সাময়িক সাফল্য ধরা দেবে মুষ্টিতে তার, তবে অবশেষে হায় খোদা, হাতেম তাই পলাতক। যেখানে থাকুক সে থাকে যেন সহি সালামত। পলাতক, পলাতক, পালিয়েছে সে। বুঝদিল, বেরু কাপুরুষ, পলাতক সে প্রাণ ভয়ে। কে কে ওখানে? আমি মুসাফির। ও, তুমি সেই মুসাফির না যে আমার রাজ্যে গিয়ে আমারই দান করা স্বর্ণ মুদ্রা অবহেলায় ফেলে দিয়েছিলে সম্মুখে আমার? কে? চুপ করে রইলে কেন? গোস্তাকে মাফ করবেন আলম্পনা। এই নালায়েক তখন আপনার ক্ষমতা উপলব্ধি করে উঠতে পারেনি। মেড়া নাচে খুঁটোর জোরে। এই মুসাফির তখন যার জোরে অবহেলা দেখিয়েছিল সে তো এখন পলাতক। ঠিক বলেছ বান্দা, মেড়া নাচে খুঁটোর জোরে। বান্দা, আদেশ করুন জাহাপনা। আচ্ছা, হাতেমের এই পলায়নের পিছনে অন্য কোনো মতলব নেই তো? অসম্ভব নয় আলম্পনা। মতলব হয়তো আছে, আবার হয়তো নেই। হয়তো প্রাণ ভয়ে পলাতক সে। প্রাণ ভয়ে ভীত নয় মোটেও। সুযোগ সন্ধানী সেই প্রাণ আছে হয়তো কোনো সুযোগের প্রতীক্ষায়।
হয়তো বা সে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কৌশলী চিতার মতো। এত বড় স্পর্ধা তোমার, আমারই সম্মুখে দাঁড়িয়েই গুণগান করো হাতেমের। হাজার হলেও সে ভবিষ্যৎ বাদশাহ এই তাই রাজ্যের, কৌশলী তাকে হতেই হবে। বুঝেছি, আমি সব বুঝেছি। চিতাবাগ মিয়াজি যেমন তাকিয়ে থাকেন দাওয়াতের ইন্তজারে, সুযোগ যদি পান মুহূর্তে ধাওয়া করেন, দ্বিরুক্তি না করে। খামোশ পান্ডা, আর একবার যদি এ ধরনের বেয়াদবি করো তাহলে তোমাকে। মুসাফিরের কথাগুলো আমি বুঝিয়ে বলতে গেলাম, উল্টে আমাকে বলে কিনা খামোশ। গোস্তাকি মাফ করবেন জাহাপানা, হাতেম তাইর সালামতির জন্যে দোয়া করেন দেশের জনগণ, এ কথাটাই আপনাকে বলতে চেয়েছিলাম। অসহ্য, অসহ্য, ঠিক বলেছেন জাহাপানা, অসহ্য ধৃষ্টতা। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। অসহ্য ধৃষ্টতা, অসহ্য বেত্তমিজি। তাই রাজ্যের মুসাফিরের তাকত আছে বলতে হবে। বাদশাহ নৌফেলের সামনে ফাঁদ পেতে শিকার ধরতে গিয়ে নিজেই ধরা পড়েছে ফাঁদে। কি ঠিক বলিনি জাহাপানা? অভিবাদন গ্রহণ করুন আলাম্পানা। উজিরে আলা নাহিয়ান, বান্দা কি যেন বলল শুনেছেন? ও হ্যাঁ, নিজেই ধরা পড়েছে ফাঁদে। বান্দার কথাটা আমার ঠিক বোধগম্য হলো না। বাদশার দুশ্মন হাতে মেরে করে যে সম্মান, বেকুব সে জানে না তার পরিণাম। হরব সংযোগে উল্টে যায় কথার মানে, হয়তো সম্মান খোঁজে সে ছেঁড়া পকেটে আশ্রাপি রেখে। থামো মূর্খ, থামো, থামাও তোমার বাচালতা। সংকট এ মুহূর্তে ভাড়ামি অসহ্য। উজিরে আলা, আদেশ করুন শাহানশাহে আলম। বলুন, তাই রাজ্যের পরিস্থিতি কি? স্তব্ধ হয়ে গেছে তাই রাজ্য। তাই রাজ্য দখলের পর ক্ষোভের আগুন জ্বলছে তাদের অন্তর মাঝে। জানি না কখন ঘটবে বিস্ফোরণ। সালাম জাহাবনা, আলম্পনা দীর্ঘজীবী হন। কথাটা সত্য বলেছেন উজিরে আলা, জানে না কখন হবে বিস্ফোরণ তার। আপনার সৈন্যরা তাহলে করছেটা কি? যুদ্ধ জয়ের পর আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে ক্রীড়া কৌতুকে মগ্ন হয়ে রয়েছে নাকি? খুঁজে বের করুন এদেশের নামি দামি গায়ক গায়িকা আর নৃত্যশিল্পীদের। পথে প্রান্তরে শহরে বন্দরে গ্রামে গঞ্জে নেচে গিয়ে জনগণের অন্তরকে দিক ভাসিয়ে জনগণ মেতে থাকুক আনন্দ নহরে। তাতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে না, আমরা থাকব নিরাপদে। বাদশার আদেশ শিরোধার্য। কি হবে রাজ্য দিয়ে? তাই রাজ্য দখল করে নিজ রাজ্যের সীমানা বৃদ্ধি তো আমার অভিলাষ নয়। আমি চেয়েছিলাম হাতেমকে পরাজিত করে তার যশ ও খ্যাতিকেও পরাজিত করব, তার খ্যাতি আর যশকে নিজের করে নেব। খুঁজে বের করুন, খুঁজে বের করুন কোথায় লুকিয়ে আছে হাতেম তাই। গোস্তাকি মাফ করবেন আলাম্পানা, কেউ জানে না তার সন্ধান, আর যদি জানেও কেউ মুখ খুলতে রাজি নয়। যেভাবেই হোক খুঁজে বের করুন তাকে, বন্দি করে এনে পেশ করুন আমার সম্মুখে। তার মুখ দিয়ে আমি স্বীকার করাতে চাই, তার চেয়ে বড় দানবীর আমি, তার চেয়ে খ্যাতিমান আমি। তাহলেই তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে নিজ রাজ্যে ফিরে যাব আমি। এ রাজ্যের জনগণ বন্দি আছে হাতেম তাইর মহব্বতে। জানি না কবে কখন পাবো তার সন্ধান। এ কথা কি শোভা পায় আপনার মুখে? আপনি আমার রাজ্যের ওজিরে আলা, আর আপনি কিনা গুপ্তচর পাঠিয়ে দিন গ্রামে গঞ্জে নগরে বন্দরে সর্বত্র। এলান করে দিন যে হাতেম তাইকে বন্দি করে আনতে পারবে সে পাবে 20,000 স্বর্ণ মুদ্রা। আপনার হুকুম শিরোধার্য আলাম্পানা। মুসাফিরকে সঙ্গে নিন, তাকে সঙ্গে নিয়ে। যথা আজ্ঞা আলাম্পানা। এসো মুসাফির, যদি সন্ধান দিতে পারো হাতেমের, তাহলে তুমিই পাবে 20,000 স্বর্ণ মুদ্রা। মূর্খ, মূর্খ, মহামূর্খ যে ব্যক্তি বাদশাহ নৌফেলের রাজ্যে গিয়ে তারই দেয়া সহস্র স্বর্ণমুদ্রা অবহেলায় ফিরিয়ে দিতে পারে, আজ তাকেই দেখাচ্ছে 20,000 স্বর্ণমুদ্রার লোভ।
আমি হলফ করে বলতে পারি, মুসাফিরকে 20,000 কেন 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলেও সে হাতেম তাইয়ের সন্ধান কোনোদিন দেবে না, অবশ্য যদি সে তার সন্ধান জানে। কমবক্ত বেতমেজ, এত বড় ভারী বোঝাটা রাস্তার ধারে রেখে চলাচলের বিঘ্ন ঘটাচ্ছ। যাও, ভাগো এখান থেকে। হুজুর, বেতাব আমি ভারী বোঝাটা মাথায় ওঠাতে পারছি না, যদি একটু সাহায্য করতে। সাহায্য চাইছো আমার কাছে? জানো আমি কে? আমি এই বাদশাহ নওফেলের শিবশালার খুঁজে বেড়াচ্ছি হাতেম তাইকে। আমি অসুস্থ, বেমারি, তাই আপনার কাছে সাহায্য চেয়েছি। এতেই আপনি নারাজ হয়ে গেলেন। হতে পারেন আপনি সিপাহ সালার, তাই বলে কি মানবতা বোধটুকু লুপ্ত হয়ে গেছে আপনার অন্তর থেকে? চুপ, একদম চুপ। আর একটা কথা বললে। বুঝেছি বুঝেছি, আপনি সিপাহ সালার, তা আবার বাদশাহ নৌফেলের, যে কিনা জোর করে অন্যের রাজ্য দখল করে নিয়ে নেয় বিনা কারণে। বেয়াদব, নালায়েক, দফা হয়ে যাও এখান থেকে। আমি ফিরে এসে তোমাকে এখানে যেন না দেখি, নইলে এই চাবুক দিয়ে চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে ফেলবো। ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। উনি কে? উনি বাদশাহ নৌফেলের সিপাহ সালার। সিপাহশালার নওশের। ভাই, তুমি যাবে কত দূর? জানি না তুমি কে। তুমিও কি বাদশাহ নৌফেলের? না না ভাই, আমি তোমার মতোই এ রাজ্যের একজন সাধারণ মানুষ। এই বোঝাটাকে যদি দয়া করে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তুমি যাবে কোথায়, কোনখানে? ক্রোশ খানেক দূরে, সেখানে আছে খড়ে ছাওয়া আমার বালাখানা। এই গরিবের বালাখানা। কিভাবে যাবে তুমি এই দীর্ঘ পথ, এই ভারী বোঝা নিয়ে, এই জীর্ণ দেহে? জানি না কিভাবে যাব, তবু যেতে হবে আমাকে। আমার স্ত্রী, আমার সন্তানরা আমার জন্য সেখানে অপেক্ষা করে আছে। যেতে আমাকে হবেই। একটা অনুরোধ করব, রাখবে? অনুরোধ? আমাকে? বেশ, বলো। তোমার এ বোঝাটা যদি আমি তোমার ওই বালাখানায় পৌঁছে দেই, তোমার আপত্তি আছে? সত্যি করে বলো, কে তুমি? তুমি কি আমাদের শাহজাদা হাতেম তাই? আমি সামান্য খাদেম। চিনেছি, তোমাকে চিনেছি আমি। তোমার কথা শুনেছি আগে। আজ আমার ভাগ্যগুণে পেলাম সেই গরিবের বন্ধুর দেখা। চলুন শাহজাদা, আমার জীর্ণ কুটিরে। যাব বই কি, তার আগে বোঝাটা আমার কাঁধে তুলে নি। এবার চলো তোমার ডেরায়। না 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 না, নামাও বোঝা, নামিয়ে রাখো। পালাও তুমি, পালাও এখান থেকে। তুমি ছদ্মবেশে থাকলো যে কোনো সময়ে যে কেউ তোমাকে চিনে ফেলতে পারে। না, বোঝা আমি নামাবো না। চলো, আগে পৌঁছে দেই তোমাকে, তারপর না হয় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিয়ে যান সেখানে যাব। তুমি কি জানো 20,000 স্বর্ণমুদ্রা তোমার, ওই মাথাটার দাম। এই মাথাটার জন্য বাদশাহ নৌফেলের চররা খুঁজে বেড়াচ্ছে রাজ্যের সর্বত্র। জানি জানি আমি, তবু যেতে হবে তোমার সঙ্গে, কারণ ওয়াদা করেছি আমি। ওয়াদা ভঙ্গ তো করতে পারবো না। চলো ভাই, এগিয়ে চলো। ওই যে দূরে দেখা যায় আমার জীর্ণ কুটির। এবার বোঝাটা আমার মাথায় চাপিয়ে দিয়ে তুমি চলে যাও এখান থেকে। যখন তুমি আমাকে চিনেই ফেলেছ, তখন চিৎকার করে ডাকো নৌফেলের কোনো সিপাহীকে, ধরিয়ে দাও আমাকে। পেয়ে যাবে 20,000 স্বর্ণমুদ্রা। এমন সুযোগ কি তুমি আর পাবে? এসব কি বলছো তুমি? 20,000 স্বর্ণমুদ্রার জন্য তোমাকে ধরিয়ে দেব?
20,000 কেন, 20 লাখ স্বর্ণ মুদ্রা দিলেও না। আমি 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 গরিব হতে পারি, কিন্তু নিমক হারাম নই। যাও যাও যাও, পালাও এখান থেকে, যাও পালাও। বেশ বেশ, আমি চললাম। খোদা হাফেজ। খোদা হাফেজ। ফি আমানিল্লাহ। আল্লাহ তোমাকে হেফাজত করুন। জালিম নওফেল বাদশাহ আমাদের রাজ্য দখল করে নিয়ে দেশের সুখ শান্তি শেষ করে দিয়েছে। নওয়াজিস ভাই, টাঙ্গা চালানো ছেড়ে দিয়ে আজকাল রাজনীতি করছো নাকি? খেতে এসেছো, খেয়ে দিয়ে চলে যাও। আপনি কি সরাইখানার মালিক? জি বলুন, কি চাই? ফালুদা, শরবত, খোরমা আছে কিছু? এখন তো এগুলো পাবেন না। তাহলে তেহারি কিংবা বিরিয়ানি? না, তাও নেই, শেষ হয়ে গেছে। আমি ক্ষুধার্ত, কিছু তো আনো সামনে। আছে রুটি আর কাবাব, দেব সামনে। হ্যাঁ বেশ, তাই আনো। এই নিন, গরম গরম রুটি আর কাবাব। বোরহানি দেব কি? নিশ্চয় নিশ্চয়। নওয়াজিস ভাই, ওই যে 4 নম্বর টেবিলে বসে রুটি আর কাবাব খাচ্ছে, লোকটাকে এদেশের বলে মনে হচ্ছে না। কথা বলার টানটা অন্যরকম। নৌফেলের কোনো গুপ্তচর নয় তো? অসম্ভব কিছু নয়, যা একটু বাজিয়ে দেখি। আচ্ছা ভাইজান, আমি কি আপনার সাথে এই টেবিলে বসতে পারি? বসুন। গরম গরম রুটি আর কাবাব খুবই মজাদার, তাই না? আমার মনে হয় আপনি... হ্যাঁ, আমি দূরদর্শী সওদাগর। আমার সঙ্গী সাথীরা এগিয়ে গেছে সফরের পথে। আমি ক্ষুধার্ত, তাই ঢুকে পড়েছে এই সরাইখানায়। আচ্ছা বলুন তো, এই অচেনা এই জনপদে মাতুমের ছায়া কেন? কেন দেশব্যাপী এত নৈরাজ্য? তাই পুত্র হাতেম নিয়ে গেছে সব আনন্দ। ক্ষমা করো বিদেশি মেহমান, এর বেশি বলতে পারবো না আমি। শুনেছি ফেরারি সে, তার মাথার উপর ঝুলছে শাহী পরোয়ানা। বীরত্ব কোথায় পলাতক ফেরারির জীবনে? নিজ স্বার্থের জন্য সে কিছুই করে না। আলবরজ পাহাড়ের মতো দৃঢ় তার প্রতিরোধ। সবাইকে ভালোবাসে সে স্রষ্টার দৃষ্টিতে। খ্যাতি, মান, মর্যাদা কিছুই সে চায় না। সে যখন দক্ষিণ হস্তে দান করে, তার বাম হস্ত জানতে পারে না। ভীরু সে নয়, রক্তপাত আর অশান্তি এড়াতেই রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে সে অচেনা অজানা কোন স্থানে। যেদিন সংকেত আসবে হাতেমের কাছ থেকে, সেদিন সবাই টেনে নামাবে নওফেলকে। যদি 20,000 স্বর্ণ মুদ্রার প্রলোভনে পড়ে কেউ ধরিয়ে দেয়, তাকে টেনে হিচড়ে নিয়ে যায় বাদশাহ নওফলের দরবারে। নিজে সেদে ধরা না দিলে সাধ্য নেই কারো তাকে বন্দি করে। কোনো মজলুমের সাহায্যে এগিয়ে এলে হয়তোবা প্রকাশ হয়ে যেতে পারে তার পরিচয়। নতুবা এমন কেউ নেই এদেশে যে 20,000 স্বর্ণ মুদ্রার লোভে তাকে ধরিয়ে দেবে নওফেলের ফৌজের হাতে। হ্যাঁ বুঝলাম, তাকে ধরা অত সহজ নয়। আচ্ছা, আমার আহার সমাপ্ত হয়েছে, এবার যেতে চাই আমি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ব্যর্থ হলো সমস্ত প্রয়াস। 20,000 স্বর্ণ মুদ্রা কম তো নয়। তবু কেউ ধরিয়ে দিল না হাতেমকে। অন্ধকার রাত্রির মতোই নেমে আসে নৈরাশ্য অশেষ। কেন এই নৈরাশ্য? কি কারণে? জাহাপনা, এমন বিব্রত আর চিন্তাক্লিষ্ট ইতিপূর্বে দেখি নাই আপনাকে। মনে হয় প্রপীড়িত স্নায়ুর উত্তাপে অসহায় এক মানুষ আমার সম্মুখে। আশ্চর্য ধৃষ্টতা! বাদশাহ নওফেলের ফরমান অবজ্ঞা করে লুকিয়ে রাখে পলাতক হাতে মেরে। 20,000 স্বর্ণ মুদ্রাও বিচলিত করে না দুস্থ জনতাকে। অবাক হয়ে যাচ্ছি বাদশাহ বেগম। গোস্তাকি মাফ করবেন আলমপানা। তার রাজ্য আপনি কেড়ে নিয়েছেন বটে, কিন্তু তার খ্যাতি আপনি কেড়ে নিতে পারেননি। বেগম, তুমিও কি হাতেম তাইয়ের শুভাকাঙ্ক্ষী? বাদশাহ বেগম সুরাইয়া। গোস্তাকি মাফ করবেন জাহাপনা।
আপনি এসে দাঁড়িয়েছেন অন্তর্জালা শান্তিহারা এক বিরাট মহাসাগরের তীরে। সাফল্য পেতে দুর্গম পথের যাত্রী সে, তাকে তুমি ঠেকিয়ে রাখবে কি করে? সফলতার সঠিক পথ আমার জানা নেই, তবে এইটুকু বুঝতে পারি, অন্তরে অশান্তি জ্বালিয়ে রেখে অর্থহীন খ্যাতি লাভের প্রতিদ্বন্দ্বিতায় আশার অপমৃত্যু ছাড়ার কিছুই নয়। এই ঘৃণ্য প্রতিদ্বন্দ্বিতায় ঈর্ষাতুর প্রাণ শুধু প্রতিদিন মরে তিলে তিলে। যদি অনুমতি দেন তাহলে পেশ করতে পারি আমার আর্জি। আরজি বেশ পেশ করো। আপনি ফিরে আসুন, ফিরে আসুন ভুলের বেড়াজাল থেকে। সালাম আব্বা হুজুর। এসো এসো স্নেহের পুত্তলি আমার, হঠাৎ এ সময় এখানে? গোস্তাকি মাফ করবেন আব্বা হুজুর, কদিন ধরে দেখছি বিচলিত আপনি, কারণটা জানতে পারি কি? বিচলিত? হ্যাঁ, তা একটু বই কি মা মর্জুকা, তুমি তো জানো হাতেমের জন্য আমি 20 সহস্র স্বর্ণ মুদ্রা এলান করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে ধরিয়ে দিল না। তাকে জিন্দা অথবা মুর্দা বাদশা নৌফেল সমীপে পেশ করার কোনো ইচ্ছাই এদেশের মানুষের নেই। যে দেশের মানুষ 20 সহস্র স্বর্ণ মুদ্রার লোভ সামলাতে পারে, তাকে খুঁজে বের করা অসাধ্য শুধু নয়, অসম্ভব বলেই আমি মনে করি আব্বা হুজুর। গোস্তাকি মাফ করবেন আব্বা হুজুর। তোর জননীর মতো তুইও কি হাতেম তায়ের শুভাকাঙ্ক্ষী? আব্বা হুজুর, আমারই কন্যা, আমারই বাদশা বেগম হাতেম তায়ের শুভাকাঙ্ক্ষী। সংশয় আর সন্দেহ দোলা দিচ্ছে মনে। অনিশ্চিত অন্ধকারে কাফেলা সর্দার যেমন মঞ্জিলের পথ ভুলে দীর্ণ হয় তীব্র যন্ত্রণায়, মনে হচ্ছে আমিও খুঁজে পাচ্ছি না আমার মঞ্জিলের পথ। আলম্পানা, আলম্পানা, আপনি শান্ত হন। অনেক রাত্রি কেটেছে তন্দ্রাহীন, হয়তো আজকের এ রাত্রিও যাবে, ঘুমাবে পৃথিবী। পশু পাখি জীব জন্তু সবাই ডুবে যাবে ঘুমের অতলেই, শুধু জেগে থাকবো আমি, তন্দ্রাহীন এক অসহায় মানুষের মতো। কেউ জানবে না পরাক্রমশালী বাদশা নৌফেল নিজের কাছে নিজেই কত অসহায়। নিদ্রার সঙ্গে অনিদ্রার রয়ে যাবে দুস্তর ব্যবধান। আব্বা হুজুর, আব্বা হুজুর। ব্যর্থতার দাহ নিয়ে জেগে রব ক্ষত বিক্ষত হৃদয়, অপেক্ষা করব নিদ্রার। যাও যাও, তোমরা যাও এখান থেকে, চলে যাও। আজ রাতে রব আমি একা, শুধু একা। কাঠ কেটে সংসার চলে আমার। আজও জঙ্গলে এসেছি, কাঠ কেটে নিয়ে যাব বাজারে, বিক্রি করে বিনিময়ে পাবো অর্থ। তা দিয়ে আমি কিনবো চাল ডাল নুন তেল। এই এই শমশের, তাড়াতাড়ি কুড়াল তোলা। এই কাঠের বোঝা টেনে টেনে জিন্দেগানি কবে আমাদের শেষ হবে আব্বাজান? জানি না বাবা, জানি না। আল্লাহ গরিব করে পাঠিয়েছেন এই দুনিয়ায়, জানি না কবে অন্ধকার কাটবে। শুধু কি দুঃখই লেখা আছে আমাদের নসিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি বাবা? একাকী এই গভীর অরণ্যে বিচরণ করছো? পথ হারিয়ে ফেলেছো বুঝি? এসো আমাদের সাথে, এই অরণ্য থেকে নিরাপদে বের হওয়ার পথ দেখিয়ে দেব। আব্বাজানের অনুরোধ পায়ে ঠেলো না পথিক। ঠিক আছে, যাব তোমাদের সাথে। এখন এই বোঝাটা তুমি আমার মাথায় উঠিয়ে দাও, আর ওই বোঝাটা তুমি তোমার মাথায় তুলে নাও। বৃদ্ধ পিতার মাথায় কাঠের বোঝা চাপিয়ে তাকে কষ্ট দিও না। দাঁড়াও দাঁড়াও, কে কে তুমি? তুমি কি হাতেম তাইর সন্ধানে এসেছো? হতেও পারে,
20,000 স্বর্ণ মুদ্রার লোভ তো কম নয়। আমি বাদশাহ তাইর পুত্র হাতেম তাই। মিথ্যে কথা। আমি তো কোনোদিন মিথ্যে বলিনি, আমি সত্যি হাতেম তাই। এই নাও, ত্যাগ করলাম আমার ছদ্মবেশ। এখন দেখো তো আমাকে চিনতে পারো কিনা। যখন আমার কাঠের বোঝাটা নিজের মাথায় তুলে নিতে চাইলে তখনই আমার সন্দেহ হয়েছিল। তুমি পালাও, তুমি পালাও এখান থেকে। ওই গাছটার আড়ালে লুকিয়ে থেকে তোমাদের কথাবার্তা আমি সব শুনেছি, তাই তো ধরা দিতে এসেছি। চলো, নিয়ে চলো আমারে নৌফেলের দরবারে। অসম্ভব! আমি গরিব বটে, তবে হাতেম তাইকে ধরিয়ে দিয়ে ধন দৌলতের মালিক হতে চাই না। আমার এ প্রাণের বিনিময়ে যদি তোমাদের দুঃখের দিন কেটে যায়, তবে তাতে আমি রাজি। আমাকে মার্জনা করুন শাহজাদা, আমি এখন অনুতাপে দগ্ধ হচ্ছি। চলো, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। কোনো আত্মগ্লানি তোমাদেরকে স্পর্শ করবে না, কারণ আমি স্বেচ্ছায় তোমাদের সঙ্গে যেতে রাজি হয়েছি। চলো, রওনা হওয়া যাক। আম্মি হুজুর, জানি না আব্বা হুজুর কেন হাতেম তাইয়ের রাজ্য জোর করে দখল করে নিলেন। আমার মতে হাতেম তাই কোনো দোষে দোষী নয়। হাতেম কোনো খ্যাতি চায়নি, তবু সে পেয়েছে খ্যাতি, তবু সে পেয়েছে জনগণের ভালোবাসা। আর মার্জুকার? হয়তো নিজের অজ্ঞাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। খবরদার, তোর আব্বা হুজুর যদি জানতে পারেন তাহলে। সালাম আব্বা হুজুর। শাহেনশাহে আলম দীর্ঘজীবী হন। এই যে মা মার্জুকা, কিছু পরামর্শ ছিল তোমাদের সঙ্গে। তোমরা তো জানো হাতেম তাই পলাতক, তার পিতা বাদশাহ তাই কারাগারে বন্দী। পিতাকে কারাগারে ফেলে রেখে হাতেম ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছে। বিশ্বাস করতে মন চাইছে না। এটা তার কোনো নতুন কৌশল নয় তো? অসম্ভব কিছু নয় আব্বা হুজুর। জনমত তার অনুকূলে, সুযোগ বুঝে সে ঝাঁপিয়ে পড়বে আপনার উপর। তার সাফল্যের কাছে আমার ব্যর্থতা সূর্যের কিরণের আলোকেই জোনাকির আলোদানের মতোই ম্লান। রাজ্য হারাসি, তবু সে দীপ্যমান মানুষের অন্তরে। কিন্তু কেন কেন তার এত কামিয়াবি? আমার রাজ্য যদি যায় যাক, আমার তখ্ত তাজ যদি লুটায় ধুলি মাঝে, যাক, লুটিয়ে যাক। বিদ্রোহী প্রজাকুল যদি তোলে বিদ্রোহের ঝান্ডা তুলুক, তবু আমি জানতে চাই তার খ্যাতি আর যশের কারণ। কিভাবে আমি পেতে পারি যশ আর খ্যাতি? আপনি উত্তেজিত হবেন না আলমপানা। হাতেম তাইয়ের মাথার মূল্য 20,000 স্বর্ণ মুদ্রা। না 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 না, 20,000 মুদ্রা নয়, 40,000 স্বর্ণ মুদ্রা ধার্য করলাম। যাই, এ কথাটা এলান করে দেই চারদিকে। এবার ধরা তোমাকে পড়তেই হবে হাতেম তাই। আব্বা হুজুর, আব্বা হুজুর। বা আদব, বা মুলাইজা, হুঁশিয়ার! বাদশাহ নওফেল দরবারে তশরিফ আনছেন। হুঁশিয়ার, হুঁশিয়ার! কে খবর গুপ্তচর? কোনো খবর পেলে হাতেম তাইর? গোস্তাফি মাফ করবেন জাহাপনা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবখানে 20,000 মুদ্রার বদলে 40,000 স্বর্ণ মুদ্রার কথা ঘোষণা করা হয়েছে। তবু কেউ খোঁজ দিল না এই হাতেম তাইর। কিসের কোলাহল? তবে কি প্রজাকুল বিদ্রোহ করেছে? আমি এক্ষুনি খবর নিয়ে আসছি আলমপনা। আলমপনা, সুসংবাদ আলমপনা। সুসংবাদ? তবে কি হাতেম তাই? হ্যাঁ আলমপনা, হাতেম তাই ধরা পড়েছে।
সঙ্গে আছে বেশ কিছু জনতাও। তাহলে তাহলে এতদিনে দুশ্মন ধরা পড়ল 40,000 স্বর্ণ মুদ্রার বদৌলতে। আনো হাতেমকে আমার সম্মুখে, আর তাকেও হাজির করো যে বন্দি করতে পেরেছে হাতেমকে। জয় হুকুম জাহাপনা। এবারে নিষ্কণ্টক হব আমি, বিষাক্ত ক্ষতের মতো দুঃসহ যন্ত্রণা দেব তাকে। না জাহাপনা, না, অত্যাচারী খুনি রূপে আপনি আত্মপ্রকাশ করবেন না। খামোশ! আমাকে উপদেশ দেবার স্পর্ধা তোমার হলো কি করে? আব্বা হুজুর, আম্মি হুজুর ঠিকই বলেছেন। নিঃস্বার্থ মানব সে, সুখে দুঃখে সে মিশে রয় জনগণের প্রাণ প্রবাহে। বিপদের সমুদ্র তরঙ্গে তলিয়ে যাওয়া মানুষকে উদ্ধারের জন্য নিজের প্রাণ তুচ্ছ করে সে ঝাঁপিয়ে পড়তে পারে উত্তাল তরঙ্গ মাঝে। তাকেই আপনি হাতে পেয়ে হত্যা করতে চান? ধিক আপনাকে! জাহাপনা, দীর্ঘজীবী হন। এই বৃদ্ধ কাঠুরিয়া আর তার পুত্র বন্দি করে এনেছে হাতেম তাইকে। এই শীর্ণ দেহী বৃদ্ধ কাঠুরিয়া বন্দি করেছে হাতেম তাইকে? বিশ্বাস করি না আমি। না 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 না, হাতেম তাই, যদি হিম্মত থাকে তাহলে সত্যি করে বলো, কে বন্দি করে এনেছে তোমাকে? এই বৃদ্ধ কাঠুরিয়া। খামোশ! আমারই সম্মুখে দাঁড়িয়ে আমাকেই উপহাস করো, এতটা হিম্মত তোমার? মিথ্যে কথা বলিনি আমি কোনোদিন, সত্যি বলছি। আমাকে বন্দি করে এনেছে এই বৃদ্ধ কাঠুরিয়া। এই জৈব অস্থি চর্মসার বৃদ্ধ বন্দি করে এনেছে তোমার মতো এক নওজোয়ানকে? অসম্ভব! না 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 না, এ হতেই পারে না। গোস্তাকি মাফ করবেন জাহাপনা, বদনসিব এক গরিব বৃদ্ধ কাঠুরিয়া আমি। জিন্দেগি গুজরান করি জঙ্গলে কাঠ কেটে আর তা বাজারে বিক্রি করে। শাহজাদা হাতেমের মতো সুস্থ সবল শক্তিশালী এক যুবককে বন্দি করব আমি? যদি এজাজত পাই তাহলে বর্ণনা করতে পারি সে কাহিনী। আমি অনুমতি দিচ্ছি। বাদশাহ বেগম দীর্ঘজীবী হন। আমাদের দিন কাটে অর্ধাহারে অনাহারে গভীর অরণ্যে কাঠ কাটারত অবস্থায় আমি আর আমার পুত্র আহাজারি করছিলাম আমাদের গরিবীর। আমার এই পুত্র লোভী হয়ে ওঠে 40,000 স্বর্ণমুদ্রা পাবার আশায়। কিন্তু কোথায় হাতেম তাই? পার্শ্ববর্তী এক গাছের আড়ালে লুকিয়ে এই যুবক শুনছিল আমাদের আহাজারি। আমাদের সম্মুখে এসে দাঁড়ালো এই যুবক, পরিচয় দিলে হাতেম তাই বলে। প্রথমে বিশ্বাস করিনি, পরে নিজের ছদ্মবেশ ত্যাগ করে সম্মুখে দাঁড়ালো তার আসল পরিচয় নিয়ে। চিনতে পারলাম আমাদের শাহজাদা হাতেম তাইকে। তোকে মিথ্যে কোনো কাহিনী শোনাচ্ছ? মিথ্যে কাহিনী বর্ণনায় কি লাভ আমার? তারপর সে স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করতে চাইল। দিয়েছি অসংখ্য বাধা বহুভাবে, তবু কোনো কথা শোনেনি আমার। বলেছে বন্দি করে নিয়ে চলো আমাকে, পাবে 40,000 স্বর্ণমুদ্রা, ঘুচে যাবে তোমার দুঃখের দিন। চলো, নিয়ে চলো। তার জেদের কাছে পরাজিত হলাম, বাধ্য হয়ে সঙ্গে করে নিয়ে এলাম বাদশার দরবারে। দেখুন আব্বা হুজুর, দেখুন, নিজের প্রাণের বিনিময়ে এসেছে এক গরিব দুঃখীর দুঃখ ঘোচাতে। এমন দরাজ দিল কে দেখেছে এই দুনিয়ায় আব্বা হুজুর? বুঝেছি এক্ষণে খ্যাতি আর যশ পেল কি করে হাতেম। যে মানুষ নিজের প্রাণ তুচ্ছ করে চাই কুল মখলুকাতের কল্যাণ, দুনিয়া জাহানে সেই তো পায় খ্যাতি, যশ আর সম্মান। সেই তো পাই সকলের অন্তরের ভালোবাসা। আমাকে ক্ষমা করো হাতেম, তোমার খ্যাতির হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার স্পর্শে চেয়ে দেখি কুতুব তারকা জল জল করে জ্বলছে আমার হৃদয়। হাতেম, হাতেম, ফিরিয়ে নাও তোমার রাজ্য, কারাগার থেকে মুক্ত করে আনো তোমার পিতাকে। এই কে আছিস? বাদশাহ তাইকে আমার সম্মুখে হাজির কর। আমি যাচ্ছি জাহাপনা। হাতেম, পুত্র আমার, শুনলাম নৌফেল তোমাকে বন্দি করে এনেছে।
আমাকে তোমার দরবারে আনার উদ্দেশ্য কি নৌফেল? আমারই সম্মুখে আমার পুত্রকে হত্যা করবে তুমি, আর সেই দৃশ্য দেখার জন্যই কি আমাকে কারাগার থেকে এখানে এনেছো? না না বাদশাহ, তা না, তুমি মুক্ত। নাও ফিরিয়ে তোমার তখ্ত তাজ, তার বদলে দিয়ে যাও মহৎ প্রেরণা, ভুলিয়ে দাও আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ। আমাকে নিয়ে যাও তোমার পুত্রের মতো সুমহান আদর্শের পথে। আজ থেকে আমাকে বন্ধু বলে মানো। এসো, মুছে ফেলি অতীতের শত্রুতা। বেশ, তোমার অন্তর থেকে যখন মলিনতা দূর হয়ে অনুতাপের আগুনে দগ্ধ হয়ে খাঁটি হয়ে গেছে, তখন তোমাকে বন্ধু বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আপনার কাছে আমার একটা আর্জি আছে বাদশাহ, তাই পেশ করতে চাই। আরজি আমার কাছে? বেশ, ব্যক্ত করুন। আমার কন্যা মারজুকাকে যদি আপনি আপনার পুত্রবধূরূপে গ্রহণ করেন, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। বেশ, আমার হাতিমের জন্য মারজুকাকে নিলাম। আমাকে এজাজত দেন আলমপানা, আমি আমার জীর্ণ কুটিরে যাই। দাঁড়াও, এই কে আছিস? কাঠুরিয়াকে খাজাঞ্চির কাছে নিয়ে যা, একে 40,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে বল। আমি কাঠুরিয়ার তার ছেলেকে খাজাঞ্চির কাছে নিয়ে যাচ্ছি আলমপানা। বাদশাহ নওফেল দীর্ঘজীবী হন! বাদশাহ নওফেল দীর্ঘজীবী হন! বাদশাহ নওফেল দীর্ঘজীবী হন! বাদশাহ নওফেল দীর্ঘজীবী হন! এতক্ষণ খ্যাতির মোহ যাত্রা অনুষ্ঠানের অভিনয় শেষ হল। মূল রচনা কবি ফররুক আহমেদ। অভিনয়ে অংশ নিয়েছেন মুসাফির তহরুজ্জামান বাবু, বান্দা দুলাল সরকার, সোলাইমান পরিমল ঘোষ, উজির আবেদি তাপস সরকার, সেনাপতি নওশের মোহাম্মদ আব্দুর রহিম, জনৈক ব্যক্তি পরেশ আচার্য, নকিব মোহাম্মদ শহীদুল ইসলাম, কাঠুরিয়া নির্মল কুমার ঘোষাল, উজির নাহিয়ান জোবায়েদ হোসেন পলাশ, খাজানসি মইতুজ্জামান লাভলু, বাদশাহ তাই খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, নওয়াজিশ সাজ্জাদ হোসেন খান, হামিদ শেখ শফিল আলম বাবু, গুপ্তচর এ কে আহমেদ রাহাত সিদ্দিকী প্রিন্স, শমশের মোহাম্মদ আমিনুল ইসলাম, হাতেম মীর নাসির আহমেদ নিউটন, শাহজাদি মারজুকা বনশ্রী অধিকারী এবং নওফেল বাদশার বেগম রুবি আফরোজ। শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, শব্দ সংযোজন আশফাকুর রহমান, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদশাহ নওফেলের চরিত্রে অভিনয় এবং যাত্রা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম সরোয়ার হোসেন।